সমস্ত খেলাতেই একদল জেতে একদল হারে, এটাই ভারতীয় সংবিধানের নিয়ম। কিন্তু মনে রাখবেন, সরকার যে দলই হোক না কেন, আপনার দায়িত্ব নিজে ভালো কাজ করা আর সমাজের মানুষজনদেরকে ভালো রাখা। তাই ফলাফল নিয়ে উত্তেজনায় মানুষদের সাথে ঝামেলায় যাবেন না। শান্তি বজায় রাখুন আর সবাইকে নিরাপদে রাখুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের আমন্ত্রণ রইল। আজকে যেহেতু ভোটের ফলাফল বেরিয়েছে, তো সবাইকেই একটা কথাই বলবো যে সবাই মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসু সত্যের এলও সহজে। দেখো, ডাল চাপিয়েছি আর এদিকে এই যে চিপস করবো জন্য কড়াইটা চাপালাম। চল চিপসটা করতে থাকি। আগে চিপসটা করে রাখি, কেন ওই ছুট্টি কড়াইটায়, যেটা লোহার কড়াই, ওই কড়াইটা করে ভাজলে, চিপস ভাজলে তেতো লাগবে। হয়তো বা ভালো করে মাজা হচ্ছে না, নাড়লে জানি না কেন তেতোই হয়ে যায়। এখনো ঘর বারান্দা পুরোপুরি ছাড় দেওয়া হয়নি, মানে ব্যালকনি হয়ে গেছে, বড় ঘর হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, চা মুড়ি খাওয়া হয়ে গেছে। মেয়ে না, ছেলেকে ওষুধ খাওয়াতে হবে। চলো চিপসটা, কড়াইটা গরম হয়ে গেছে যখন, আগে এটা করে নিই, নইলে তো তারপরে মনে করে ওষুধ খাওয়াতে হবে। জানো, এটা কবে হাঁটতে পারবে জানি না। আমি কালকে বাড়ি ছিলাম না, দেখছি পায়ে দু জায়গায় ফুটো হয়ে গেছে। আমার মনে হয় এরা ওকে ওই ফুটো করে দিয়েছে, জানো তো, দুই জায়গায় গোল গোল। আমি চলো ওষুধ খাওয়াতে গিয়ে দেখাচ্ছি, দুই জায়গায় দেখলাম গোল গোল করে ফুটো হয়ে গেছে। মানে এরা ওকে একদম সহ্য করতে পারছে না। কি করবে বলো তো? ও হাঁটতে না পারলে কি করবে বলো তো? ওকে ওরকম করে মারে, কামড়িয়েছে তো। ওর মা বলো, দিদি বলো, বোন বলো, কেউ সহ্য করতে পারছে না ওকে। ও কি ইচ্ছে করে এমন করছে? তবে আগের থেকে অনেক চনমনে হয়ে গেছে, মানে মানে ওই রকম পা করেই ছুটে বেড়াচ্ছে। দাঁড়া দেখ, এখন আমি মাছ খাওয়ালাম, মাছ খাইয়ে, ছানা খাইয়ে, ওখানে ওই আলমারির নিচেটা বিদ্যুৎ চমকাচ্ছিল তো, ভয় পাচ্ছিল, ওই জন্য আলমারির নিচেটাতে ওকে বিছানা করে দিলাম। একটা বস্তা পেতে দিয়েছি, তার চটের বস্তাগুলো 4 ফোল্ড করে দিয়েছি, আর দিয়েছি 17 ইঞ্চি একটা মোটা একটা কম্বল টাইপের, ওটা পেতে দিয়েছি, কেন যদি ঠান্ডা লেগে যায়। দিয়ে আলমারির নিচে দিয়েছি, ওই আলমারির নিচেটা যেতে চাইছে। ওই জন্য ভাবছি চিপসটাকে করে রাখি, চিপসটা করেই আগে ওকে ওষুধ খাওয়াবো, তারপরে আবার বাকি রান্না করব। ভাবলাম কিছু রান্না সেভাবে করব না, ফ্রিজে শুক্তো আছে, পনিরের তরকারি আছে, আলু পোস্ত একটু আছে, কিন্তু হবে না, ওর সেই রান্না আমাকে করতেই হবে। তারপরে এটা করো, ওটা করো, সেটা করো। আমি ভাবলাম একটু ডাল, একটু চিপস করব, তাহলে শুক্তো আছে, পনিরের তরকারি আছে, হয়ে যাবে। ভগবান রান্নাটা আমার সঙ্গেই রাখবে, জানো তো, এ মনে হয় সঙ্গের সঙ্গী। যদিও আমি ভালোবাসি রান্না করতে। কি হয়েছে মা? মেজো এসছে, দাঁড়া, ওদেরকে তো মাছ খাওয়ালাম, তুই তো ছিলি না। একে ভাত দেওয়া হয়নি, এ ছিল না, ও ছানা খেয়ে কোথায় চড়তে বেরিয়েছিল, মনে হয় গোডাউন দিয়ে এলো। দাঁড়া মা,
ছেলেটা আবার পটল ভাজা আলু ভাতে খেতে চায় না। ও মা, কি হয়েছে? তুই ওখানে উঠে গেছিস? ওর ওগুলো খেতে চায় না। ও, চিপস হয়ে গেছে ভাজা। এইবার চলে যাবো, কড়াইটা এখন গরমই আছে, একবারে পটল ভাজাটাকে চাপিয়ে দিয়ে, কি বলো? পটলটা ভাজা চাপিয়ে মনে করে রাখবে কি, তোমার পুকুরকে খাওয়াতে হবে ওষুধটা আগে। চলো এবারে মেয়ে খাইয়ে আসি আগে ওষুধটাকে। চলো মেয়েটাকে ওষুধ খাওয়াবো। বললাম না মেয়েটাকে কোথায় আস্তানা করে দিয়েছি, দেখো ব্যাক ক্যামেরায় দেখাতে হবে। বললাম না একটা চটকে 4 ভাঁজ করেছি, একটা সেই 17 ইঞ্চিকে 4 ভাঁজ, অনেক ভাঁজ করেছি, আলমারির নিচে ওকে জায়গা করেছি। কালকে রাতে ওখানেই ঘুমিয়েছিল, দেখো একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? ও কালকে রাতে এইখানটাই ঘুমিয়েছিল, ওই জায়গাটাকেই পছন্দ করেছে, জানো তো। চলো ওকে এক ওষুধ খাওয়াতে হবে, চলো বার করি ওটাকে। ভাবলাম কি ওকে আবার সেক দেবো এখন, কিন্তু ওয়েদারটা তো এইরকম, অবশ্য রোদ্দুর উঠছে, তাহলে একটু গরম জলে সেক দিতে হবে ওকে। তারও ওষুধটা নিতে হবে। বুঝে গেছে ওষুধ খাওয়াবে, কোল থেকে নেমে যেতে যাচ্ছে। ঘুমও পেয়েছে বোধহয়। ও ঘুমোচ্ছে না কেন আমি জানি না, জানো, ও একদম ওর ঘুমোতে চাইছে না একটু। কি মেয়ে তোমার? মেয়ে না ছেলে? শোনা মা, তোমার ভালো হয়ে যাবে, তোমার মা ছুটবে, পা দিয়ে ছুটবে তো এরপরে। देखी 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 देखी, हाँ 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 हाँ, देखी 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 देखी। আরেকবার জল নিয়ে বসতে ভুলে যাই। দেখি মা, দেখি মা আরেকবার দেখি, নেই আর নেই, একটুও নেই, দেখি মা দেখি, আর নেই আর নেই, জলটা নিয়ে বসতে ভুলে গেছি। এই যে আমার সোনাটা, দেখেছো তোমরা? সোনাটাকে দেখেছো তোমরা? বলে হাই, বল তোমরা কেমন আছো? বলে আমার দেখো এটা ঠিকই হচ্ছে না, বলে দেখো আমার এটা ঠিকই হচ্ছে না, বলে দেখো, বলে আমার এটা ঠিকই হচ্ছে না, তোমরা ভালো করে প্লে করো, বলে আমি না ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায় না, ভর্তি এবার ঠিক হয়ে যাবে। এই ঘর ছাড়তে হয়নি, শুধু বিছানাটা তুলেছি,
ওই দিকটা ঝাড় দিয়েছি। দেখো পটল ভাজা হয়ে গেছে। ওদের জন্য গরম জল চাপাতে হবে। মাছগুলো সেদ্ধ করে রেখেছি, কিন্তু গরম জল না দিলে ঠান্ডা হয়ে রয়েছে। ফ্রিজে সেদ্ধ করে রেখেছি। মেজো এসছি, মেজোকে ভাত দিতে হবে। পটল ভাজা একটুখানি বাকি আছে, ফের উল্টালাম। ওদের আগে গরম জলটা করে নিই। আমার এই করতে করতে সারাদিন কেটে যাবে। আমার এই 14 ভাগ করে হাতে সাবান দাও, কিছু তো করার নেই। ডালটা সুন্দর গলে গেছে। চলো একটু ডালের জন্য গরম জল চাপিয়ে দিই। এখানে ওদের জলটাও গরম হয়ে গেছে। চলো আগে মাছটা দিয়ে আসি, নাহলে চিৎকার করছে। দেখেছো ক্যাঁ ক্যাঁ করাটা দেখেছো? দাঁড়িয়ে পড়ে 3 জনকে খাওয়ালাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে 3 জনকে খাওয়ালাম, না হলেই মারামারি করছে। ওকে খুব মারছে। ওকে দেখো কেমন ইয়ে করে করে তুলে দিচ্ছে জানো। ও ওই রকম করলে হবে ওর সাথে? দেখো 3 জনকে দাঁড়িয়ে থেকে এই যে খাওয়ালাম। আমার পটলের অবস্থা দেখে খোলা। দেখো পটল ভাজা কখন হয়ে গেছে। পটল ভাজাগুলো আগে নামাতে হবে। ওকে ওখান থেকে নামাতে হবে, না হলে পড়ে যাবে ও। ডালটা হলে ওখানে চাটনিটা চাপিয়ে দেবো, দুধটা চাপাতে হবে, কিন্তু ওকে আগে নামিয়ে আনতে হবে। ডালটাতে গরম জল ঢেলে দিলাম। ডালটা ইয়ে হোক, আমি ওকে নামিয়ে নিয়ে আসি আগে। ওর সবুজ হয়নি, দরম করে শব্দ হলো, গেলাম দেখলাম ওখান থেকে লাফ মেরেছে। এবার পটলটা ভাজাটা পটলটা পুড়ে যাচ্ছিলো, কী করবো বলো তো? আমি ডাল হয়ে গেছে, চলো এবারে চিনি দিয়ে নামিয়ে দিই। এ দেখো এদিকে দুধটা চাপিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম টক ডাল করবো জানো তো, দিয়ে ওই জন্য আম কাটা হয়েছে। যদিও সব আম নয়, কিছু আম চাটনি হবে, কিছু আম টক ডাল হবে। কিন্তু কি বলতো, এই ওয়েদার দেখবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে টক ডাল অতটা ভালো লাগে না। তারপর আবার মুগের ডাল, তো আমি ওই জন্য বললাম যে তাহলে এমনি ডাল করে দিই। আমি ডাল খাই না, মানে আমার আবার মুগের ডাল বেশ চাপ চাপ হবে, আমার ওটা খেতে ভালো লাগে। সে তো এরা কেউ খায় না, এরা পাতলা ধেরে ডাল খায়। আমি ওই ডাল একদম খেতে পারি না, ওই জন্য আমি ডাল খাই না। ওই জন্য বলে আমি ডাল পছন্দ করি না, এই ডাল খাই না। চলো এবারে ডালটাকে নামিয়ে দিই। দেখো ফোড়ন দিয়ে দিয়েছি। চলো এবারে এই যে আমের চাটনিটা চাপিয়ে দিই। এই দেখো আম চাপানো হয়ে গেছে। আমার জন্য রেখে দিয়েছি, এখন এগুলো খাবো। খেয়ে তারপরে এদিকটা ঝাড় দিতে বাকি আছে, মোছা পুরোটাই বাকি। চলো বেশি বাজে না, জানো কটা বাজে? 12টা বাজে। ওইটা হতে থাক, আর দুধটাই দেখো দুধটা প্রায় হয়ে গেছে। আর একটুখানি দুধটা ফুটুক, দুধটা ফুটে গেলে, দুধটা হয়ে গেলে ওইখানে নিম বেগুনটা চাপিয়ে দেবো, দিয়ে তো এদিকটা রান্না হয়ে যাবে। ভাতটা একটু পরে চাপাবো, 1টার সময় ভাত চাপাবো, ততক্ষণে গিয়ে মুছবো। আমি যে টক খাওয়ার মাস্টার। তেঁতুল বলো, আম বলো, কুল বলো, আমগুলো গলে গেছে, মানে নরম হয়ে গেছে। আমি ওকে বলেছিলাম, কথা শুনে নি, ডালে না দিলেই ভালো হয়েছে। বেগুনটা আর নেই, যে কটা ছিল এ দেখো একটু মনে হয় কম হয়ে যাবে। ও ঠিক নেই, চলো বাতাসা দেবো। ও রান্নাবান্না হয়ে গেছে, চলো ব্যাক ক্যামেরায় দেখাই কি কি রান্না করলাম। বেশি বাজে না, 12টা 40 বাজে। ঝাড় দেওয়াও হয়ে গেছে, শুধু মোছাটা বাকি। মুগের ডাল করেছি, আর দুধ যেমন জাল দিতে হয় জাল দিয়েছি। এই যে পটল ভাজা, আর এই যে আমের চাটনি,
নিম বেগুন ভাজা, বললাম না শুক্তো একটু আছে, দেখো শুক্তো একটু আছে। আর এইটা হচ্ছে সয়াবিনের তরকারি। আর পনিরের তরকারিটা এখন বার করলাম না, ওটা রাত্রেবেলা রুটির সাথে দেবো। এই দেখো আমার মেয়ের নতুন আস্তানা, ওর খুব পছন্দের জায়গা এটা, জানো? ও খুব পছন্দ করেছে, খুব খুশি হয়েছে এই জায়গাটা। এই যে ওষুধ টষুধ খেয়েটে মহারানী না, এটা তো মহারাজা ছেলে, দেখো ঘুমোচ্ছে। আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা। ও কালকে রাতেও এখানে ঘুমিয়েছিল। আজকে সকালে আমি এগুলোকে রোদে দিয়েছিলাম। প্রথমে তো রোদ্দুর বেরিয়েছিল, পরে তো আর বৃষ্টি এলো। ও দেখো এবার মনে হচ্ছে একটু ঘুমোচ্ছে। ও ঘুমোতে পারছে না, জানো কেন আমি জানি না, ঘুমাচ্ছে না। যাক একটু ঘুমাক, চলো ওকে আর ডিস্টার্ব করা যাবে না। আমার ছেলের নতুন জায়গাটা কেমন হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে জানিও কিন্তু অবশ্যই। আজকে এই দিয়ে খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।